সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। বলেছিলেন কিন্তু হাঁটু মুড়ে বসে, কই কি হলো বলুন? মা, নীরু কোথায় মা? আমায় কোথায় নিয়ে এসছো তুমি? ও আমার মাথা ঘুরছে। এই তো তুমি স্টেজে এসেছো, আজকে তোমার ডান্স পারফরমেন্স আছে এখানে। নাচো নাচো নাচো, ডান্স ডান্স শুরু হয়ে যাও। তোমার পয়সা দেবো, পয়সা দেবো তোমায়। ভিকি, ভিকি, নীরুকে দেখেছিস? ও তো এখানেই ছিল। বলেছিলাম না রাস্তায় এনে তোমায় রাস্তায় মুজরো করাবো। I will teach you a bloody lesson for life, okay? নাচো। এখন সদমা হয়ে নাচো, পরে ওর বরকে এবারে বিধবা করে নাচা। নাচ নাচো নাচো। এই তো এই তো, ব্রিলিয়েন্ট, গুড। নীরু, 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 নাচো নাচো নাচো, কিপ ডান্সিং। আমার স্ত্রী কোথায়? হ্যাঁ, আমার স্ত্রী কোথায়? আপনারা সবাই কি পাগল হয়ে গেছেন? এই মদ, অ্যালকোহল, পার্টি, ডান্স, ড্রিঙ্কস, এগুলোই কি সব জীবন? নিশ্চয়ই নিশ্চয়ই ওর ড্রিঙ্কে কেউ কিছু মিশিয়ে দিয়েছিল, তাই ওর নেশা হয়ে গেছে। আপনাদের লজ্জা করে না? ছি, লজ্জা করে আমার। আপনাদের মতো লোকজনকে দেখে আমার লজ্জা করে। নীরু, 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 এইটাই তো চেয়েছিলাম। ভেরি নাইস। I will teach you a lesson. ঋষি বাসু, আমার বউকে নাচাবি? হ্যাঁ, বেশ করেছি, হ্যাঁ বেশ করেছি আমি। তোর বউ আমাকে লকাপে ঢুকিয়েছিল, তুই জানিস? আজ তোকে আমি ছাড়বো না, তোকে আজ মেরে ফেলবো, তোকে মারবো। এই আমি পিতা, কিন্তু ধৃতরাষ্ট্র নই। একজন বাড়ির বউকে নেশার জিনিস খাইয়ে তাকে রাস্তায় এনে নাচ করাচ্ছ, নাচাচ্ছ। মানে এই এই সারা চালা। তার স্বামীর একটা অসুবিধা আছে, একটা সমস্যা আছে। এই অবস্থায় তাকে হুইল চেয়ার থেকে রাস্তায় ফেলে তার সঙ্গে মারপিট করছো। আরে আরে সেই মনিউ, এই সেই মনিউ। ড্যাড, তুমি আমায় মারছো? এই সারা,
অনেক আগে তোমাকে থাপ্পড়টা মারা উচিত ছিল। আরে তোমাদের জেনারেশনের মধ্যে এত মোহ, এত ভোগবিলাস ঢুকে পড়েছে, আনথিঙ্কেবল। যাও নিরুপমার কাছে গিয়ে ক্ষমা চাও। এই ঋষি, আই রিপিট, ক্ষমা চাও। যাও। I'm sorry. তোমার বাবা উপার্জন করে, কোনো মেয়ে মানুষকে অসম্মান করে তাকে নেশার জিনিস খাইয়ে মত্ত অবস্থায় রাস্তায় নাচ করিয়ে পয়সা চড়বার জন্য নয়। এই প্রত্যেকটা পয়সা তোমার বাবাকে উপার্জন করতে হয় তোমার যেটা খুব প্রিয় শব্দ, যেটা কোনোদিন তুমি করো না, সেই স্ট্রাগল করে। যাও গাড়িতে গিয়ে ওঠো, যাও। ওঠো ওঠো ওঠো। I'm sorry. আমি ওর বাবা, কিন্তু আমি ওকে মানুষ করতে পারিনি। হ্যাঁ, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ ডোন্ট মাইন্ড। তোমরা গাড়ি এনেছো? না। ওকে, নো প্রবলেম। আমার গাড়ি আছে, তুমি আমার গাড়িতে ওকে নিয়ে যাও। না না, কোনো দরকার নেই। না 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 না, ওকে নেশার জিনিস খাইয়ে দিয়েছে। ও এভাবে বাড়ি যেতে পারবে না। ও তো আমার পুত্রবধূর মতো। আঙ্কেল, না, ইটস অলরাইট, অলরাইট। যাও যাও যাও, নিয়ে যাও। মিসেস দেব, আপনি শাশুড়ি মা, আপনার পুত্রবধূর আব্রু রক্ষা করার দায়িত্ব, সবচেয়ে বেশি দায়িত্ব আপনার, কিন্তু আপনি সেটা করেননি বা করছেন না। হোয়াটএভার, আমি আপনার সঙ্গে ঝগড়া করতে চাই না, কারণ কিছুদিনের মধ্যেই আমি আপনাদের বাড়িতে যাব, গিয়ে প্রায়শ্চিত্ত করে আসবো। প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত? এই গরিব মেয়েটা আমাকে মনুষ্যত্ব কি সেটা শিখিয়েছে, প্রতিবাদ কি সেটা শিখিয়েছে, শাসন করা কি সেটা শিখিয়েছে। আমি আপনাদের বাড়িতে গিয়ে ওর কাছে পার্সোনালি ক্ষমা চেয়ে আসবো। আপনার বাড়ির মেয়ের হাত চেয়ে নেব আমার ছেলের জন্য, অবশ্যই যদি নিরুপমা অনুমতি দেয় তবে। চলি, আমি আবার ক্ষমা চাইছি। গুড নাইট। তোমরা ড্রয়িং রুমে চুপচাপ বসে আছো, কেউ কোনো কথা বলছো না। কোনো সমস্যা হয়েছে নাকি? না পাপা, সমস্যা ঠিক নয়। কি? হ্যাঁ, মানে তুমি তো জানো যে আজকে মিস্টার রয়ের বাড়িতে পার্টি ছিল। হ্যাঁ জানি তো। তোমরা কি পার্টিতে গিয়েছিলে? ইয়েস পাপা, আমরা পার্টিতে গেছিলাম। আমরা? ও মানে তোমার মম, রিমা, সবাই গেছিল? ইয়েস পাপা, আমরা সবাই মিলে পার্টিতে গেছিলাম, আর ওখানে সবাই তোমার কথা খুব বলছিল। আচ্ছা, না কিন্তু তার সঙ্গে এখানে চুপ করে বসে থাকা কি সম্পর্ক? না মানে তোমার ছেলে আর ছেলের বউ ওরাও গেছিল।
ছেলে আর ছেলের বউ মানে কার কথা বলছো তুমি? পৃথ্বীজিৎ দেব। সম্মান করতে পারো না? বড় ভাইকে দাদা বলতে কি গায়ে ফসকা পড়ে? ওদের সম্পর্কটাকে সম্মান করতে পারো না? আরে কার সম্মান করব? আজকে ওদের জন্য আমাদের সকলেরই মাথা খুব হেট হয়ে গেছে। মাথা হেট হয়ে গেছে? হ্যাঁ। কেন? না আসলে আজকে পার্টিতে তোমার বৌমা। হ্যাঁ, তা কি হয়েছে? কি বলতে বাদছে পাপা। আজকে পার্টিতে ওদের জন্য আমাদের মান সম্মান সব মাটিতে মিশে গেছে। হেয়ালি না করে খুলে বলো কি হয়েছে? না পাপা, যা হয় আর কি। ও তো কখনো বড় কোনো পার্টিতে যায়নি। ও একটা সাধারণ শাড়ি পরে তোমার ছেলেকে একটা পাঞ্জাবি আর চুড়িদার পরিয়ে একটা কার্টুনের মতন সাজিয়ে নিয়ে গেছিল। আর তারপরে সেখানে পৌঁছেছিল কি করে জানো? অটো করে। হ্যাঁ, প্রথমে তো ওদেরকে ঢুকতেই দেবে না। সেখানে একটা বিশাল বড় সিন ক্রিয়েট হলো। আর তারপর ওর ভেতরে যায়। আর তারপর ভেতরে গিয়ে যা হয়েছে পাপা, সেটা তো আমি মুখে বলতে পারবো না। কেন হেয়ালি করছো? কি বলছো বলো না ঠিক করে। আসলে পাপা মানে কি কি হয়েছে? তোমার বৌমা সেখানে ড্রিঙ্ক করে, নাচ গান করে, বিলেল্লাপানা করে। কি বলছো কি তুমি? হ্যাঁ পাপা, হ্যাঁ। ভাবতেই পারছি না। দেব পরিবারের সম্মান সব গেছে। ওরা এখানে চিনতেই পারছিল না যে এরা আমাদের পরিবারের কেউ হয়। মম যে ওর শাশুড়ি মা হয় সেটা ভাবতেই পারছিল না। আমি আমি বিশ্বাস করি না। ইউ ক্যান আস্ক এনিবডি বাবা। তোমার বৌমা সেই পার্টিতে গিয়ে কি বিলেল্লাপানা করেছে? মদ খেয়ে এর গায়ে পড়েছে, ওর গায়ে পড়েছে, এমনকি সে রাস্তায় নেচেছে। সে কি বিশ্রী ব্যাপার বাবা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কি বলছো তুমি? বাবা, ইউ ক্যান আস্ক এনিবডি। আমরা তো এখানে একা ছিলাম না, এখানে বাকিরাও ছিল। আমরা না হয় বানিয়ে বলছি, কিন্তু বাকিরা তো এই কথা বানিয়ে বলবে না। মম কত করে বলল নিজের বাবার সম্মানের কথা ভাব, নিজের বাবার সম্মানের কথা ভাব, কিন্তু কেউ কথা শুনলো না। পৃথ্বী মদ খেয়েছে নাকি? না না, তোমার ছেলে মদ খায়নি, কিন্তু তোমার বৌমা পাপা, শি ইজ নট ফিট ফর দিস ফ্যামিলি। ও এই পরিবারের জন্য উপযুক্ত নয়। আমি 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 বিশ্বাস করি না, বিশ্বাস করি না। নীরু, 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 নীরু। কড়া অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ নীরু, নীরু। দেখলে তো বাবা, আমি তো বলেছিলাম। তোমার তো আমাদের কথা বিশ্বাস হয় না। শি ইজ ড্রাঙ্ক, ইটস আ ফ্যাক্ট। এখনো হ্যাংওভার কাটেনি। পাপা, আমাদের মাথা নিচু হয়ে গেছে। ছি 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 ছি, দেববাড়ির বউ হয় নাচ গান ড্রিঙ্কস বিলেল্লাপানা। ছি 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 পাপা। তোমাদের মম কোথায়? মামার কথা আমি ঘরে, তোমার সামনে মুখ দেখাতে পারছে না। এতগুলো লোকের সামনে আমাদের বেইজ্জতি হয়ে গেল, মান সম্মান সব মাটিতে মিশে গেল। ঘরে বসে কাঁদছে। আর রিমারও এক অবস্থা, তখন থেকে কেঁদে যাচ্ছে। একটা কথা আছে বাবা, আমরা এই মেয়েটার সাথে ঘর করতে পারবো না। কোনো মতেই এই মেয়েটার সাথে ঘর করতে পারবো না, কিছুতেই না। কি বিজু, শোনো,
নীরু, নীরু, তুই মদ খেয়েছো? নীরু, আমার মেয়ে জীবনে কখনো কোনো নেশা করেনি। এখন তো দেখতে পাচ্ছি ও নেশায় বেহুশ হয়ে পড়ে আছে। গা থেকে কড়া অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে। এটা কি মিথ্যে? তা জানি না ইন্দ্রদা, তবে আমার মেয়ে মদ খাবে এটা আমি ভাবতেই পারি না। তাছাড়া তুমি তো ওকে এতদিন ধরে দেখছো, এই কদিনে নিশ্চয়ই চিনেছ ওকে। এই কটা দিনে কি ভালো করে কাউকে চেনা যায় মাসিমা? আপনার মেয়ে তো বৈভব দেখেনি, বড় লোকের বাড়ি দেখেনি, বড় লোকেদের পার্টিও দেখেনি, তাই এই অবস্থা। হঠাৎ করে এত কিছু হাতের সামনে পেয়ে গেলে যা হয় আর কি, মানুষের মাথা ঘুরে যায়। ওরও তাই, হাতের সামনে মদের গ্লাস পেয়েছে, ঠকঠক করে গিলে নিয়েছে। তাই এই দুর্দশা। ভিখিরি, বেসিক্যালি ভিখিরি, ভিখিরিদেরই এই দুর্দশাটা হয়। তাছাড়া আপনাদের এই বস্তির মদের ঠেকের ব্যাপারে সব জানা আছে। যত রাজ্যের লম্পট থার্ড ক্লাস মাতাল ছেলেদের সাথেও বসে আড্ডা মারত। ভগবান জানে কি শিখে এসছে। আর প্লিজ এই বাজে এক্সকিউজগুলো এখানে দেবেন না, কেমন? আরেকটা কথা বাবা, মম আর রিমার হয়ে তোমাকে আরেকবার জানিয়ে দিচ্ছি, ওই মেয়েটার সাথে আমরা সংসার করব না। কিছুতেই না। বাকিটা তুমি বুঝে নিও। চল বিজু। এরপরেও তুমি কিছু বলবে না, তোমার কিছু বলবো না ইন্দ্রদা। আমার যা বলার আমি আমার মেয়েকে বলবো। নীরু, হ্যাঁ নীরু, নীরু, নীরু ওঠ, নীরু। কি হয়েছে মা? কি হয়েছে মা? তুই জানিস তুই কতক্ষণ ধরে ঘুমিয়ে আছিস? 3 ঘন্টা ধরে। তুই মদ খেয়েছিস নীরু? হ্যাঁ, আমার মেয়ে হয়ে তুই মদ খেয়েছিস? আমার মেয়ে হয়ে মদ খেয়েছিস তুই? আমার ওকে মারছো কেন? ওকে মারছো কেন? অপরাধ করলে তো শাস্তি দিতেই হবে ইন্দ্রদা। ও বাড়ির বউ, মদ খেয়ে আসবে? ওর মা হয়ে আমি ওকে ওই শিক্ষায় শিক্ষিত করিনি। আর কেউ না জানুক, তুমি তো জানো ইন্দ্রদা আমি কিভাবে আমার জীবনটা কাটিয়েছি। ওর বাবা একজন সামান্য মাস্টার মশাই, সকলকে নীতি কথা শেখান, কি করে জীবনে চলতে হয়, জীবনে বাঁচতে হয়। আর তারই মেয়ে হয় তুই মদ খেয়েছিস? কেন খেয়েছিস বল নীরু, কেন খেয়েছিস? দরকার নেই সাবিত্রী। আমি ওকে শাসন করছি ইন্দ্রদা, চাপকে ওকে সোজা করে দেবো আমি। ও মদ খায়নি,